cannot give the cut money or the commission? তো মাথা গরম হয়ে যাচ্ছে, it's too much. একের পর এক প্রশাসনিক সভা থেকে দলের নেতা বিধায়কদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে কড়া বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আর এই প্রেক্ষাপটে তৃণমূল পরিচালিত কোচবিহার পুরসভার চেয়ারপারসন পদ থেকে ইস্তফা দিলেন দুর্নীতিতে অভিযুক্ত রেবা কুণ্ডু, যার নেপথ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ রয়েছে বলেই তৃণমূল জেলা সহসভাপতির দাবি। যেহেতু দলনেত্রী মাঝখানে একদিনে আসছিল, তখন পদত্যাগের কথা বলে গেছি, আমি শুনছি যে তাকে রিজাইন দিতে বলছি, সেগুলো নানান কারণে করেনি। গতকাল সেটা নেত্রীর নির্দেশ মতো সে পদত্যাগ করছে। সেটা দলনেত্রী যাকে ঠিক করবে আমরা তাকেই মেনে নেব। আমরা এখানে চেয়ারম্যান প্রজেক্ট করব। পর্যবেক্ষকদের একাংশের মতে পঞ্চায়েত ভোটের আগে প্রশাসনিক বৈঠক থেকে দলের নেতা বিধায়কদের কড়া বার্তা দিয়ে আদতে দলের ভাবমূর্তি স্বচ্ছ করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। এবার কোচবিহারের ঘটনার মধ্যে দিয়েও রাজধর্ম পালনের বার্তা দিলেন তিনি। পদত্যাগী চেয়ারপারসন রেবা কুণ্ডুর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ আনেন কোচবিহার পুর এলাকারই বাসিন্দা সম্রাট কুণ্ডু। স্থানীয় সূত্রে দাবি 2015 সালে কোচবিহার পুরসভায় 3টি প্রকল্পের জন্য 1,70,00,000 টাকা আসে। এর মধ্যে ভবানীগঞ্জ বাজারে রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ ছিল 1,10,00,000। পুরসভার 12 নম্বর ওয়ার্ডে রাস্তা তৈরির জন্য দেওয়া হয় 20 লক্ষ টাকা এবং 11 নম্বর ওয়ার্ডে হরিজন মহল্লা সংস্কারে বরাদ্দ হয় 40 লক্ষ। সম্রাটের দাবি, আরটিআই আবেদন করে তিনি জানতে পারেন প্রকল্পের টাকা খরচ হলো, কোনো কাজ হয়নি। কোচবিহার কোতোয়ালি থানায় পুরসভার চেয়ারপারসনের বিরুদ্ধে এফআইআর করেন সম্রাট, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। শেষমেশ আদালতের দ্বারস্থ হন ওই যুবক। প্রথমে জেলা আদালত, পরে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে এই মামলায় ডিএসপি পদমর্যাদার এক অফিসারের নেতৃত্বে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এপ্রিল মাসে কোচবিহার সফরে আসেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তখনই রেবা কুণ্ডুকে চেয়ারপারসনের পদ ছাড়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাস দেড়েক টালবাহানা চলার পর অবশেষে শনিবার পদত্যাগ করেন রেবা। চেয়ারপারসনের পদত্যাগকে অবশ্য নিজের জয় হিসেবেই দেখছেন অভিযোগকারী যুবক। কোচবিহার সদর কোর্টে একটি অ্যাপ্লিকেশন ফাইল করি, ইস্তফা দিয়েছেন, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি চাই যারা যদি কেউ সরকারি টাকার অপব্যবহার করে থাকে বা সাইফন করে থাকে তারা শাস্তি পাক। তবে ইস্তফা নিয়ে রেবা কুণ্ডুর প্রতিক্রিয়া মেলেনি। শনিবার রাত থেকে তার মোবাইল ফোন সুইচড অফ। দেবাশিস মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।